কান্দায়ো না তোমার আম্মারে, ওই কান্দাই রে কান্দিবার মন হাসরে, ঠিক না? ওই কান্দাই রে কান্দিবার মন হাসরে। কারণ কি জানেন? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তার মানে কি জানেননি? যারা মা বাবার দিলটা খুশি করাইছে ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সাবিতে দিয়েছে। আল্লাহু আকবার বলে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কর্তা যিনি কখনো ঘুমায়ও না, ঘুমের ভাবও তার স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এই কথাটা যার দিনের মধ্যে আছে, যখনই কোন গুনার কাজ তার সামনে আসবে, যে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। এই কথাটা যার ভিতরে থাকবে ওই মানুষটা দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন তার ভিতরে সচেতন চলে আসবে। সুবহানাল্লাহ। যখন কোন গুনাহের কাজ প্রতিটা মানুষের সামনে আসে, কিন্তু যখন কোন বান্দার দিলের মধ্যে এই কথাটা গেয়ে ওঠে যে দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ দেখতেছেন, দেখবেন ওই মানুষটা গুনাহের কাজ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে এমন বিশ্বাস, এমন ভক্তি যার ভিতরে থাকবে ওই মানুষটা দেখবেন দিন মজুরির কাজ করুক, রিক্সা চালায়, খেতে খামারে কাজ করুক, তারপরে দেখবেন ওই লোকটা এই দুনিয়ার জিন্দেগির থেকে আল্লাহওয়ালা মানুষ হয়ে কবরের জগতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। কারণ যার ভিতরে ঈমান যত মজবুত, তারপরে যদি ওই মানুষটা যদি আহামরি আমল জানে না, মোটামুটি কিছু আমল যদি করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, যদি তার উপর হজ ফরজ করবে, যাকাত ফরজ দিবে, না হয় রমজান মাসে রোজা রাখবে, এই মুষ্টিময় যেগুলো আহাম যেগুলো কাজ আছে হালাল উপার্জন করে চলবে, মিথ্যার থেকে বেঁচে থাকবে, সুদের থেকে বেঁচে থাকবে, ওই মানুষটা যদি ছুটি যদি কয়েকটা আমল যদি করে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যে ওই অল্প আমলই তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাত্রিভর ইবাদত বন্দেগী, দিনের বেলাতে দেখা যায় সব কিছু আবার ভোলাটি, টুপি জুতা সবই ঠিক আছে, আমল আখলাক ঠিক নাই, দাড়ি জুতা সবই ঠিক আছে, কাজের মধ্যে সব কিছু দেখা যায় ভণ্ডামি, তাহলে বুঝতে হবে সে মওলাকে খুশি করতে চাচ্ছে না, দুনিয়ার কিছু লৌকিকতা তাকে ঘিরে ধরেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, কারণ ওয়াজ অনেক দিকে নিয়ে যাবে, রাত্রি অনেক হয়ে গেছে, বিশেষ করে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে অনেক প্রয়াস সপ্তাহের আমার ঠান্ডা, যার কারণে কথাগুলি বারবার আমার রিপিট হচ্ছে, আপনাদেরকে পরিষ্কার করে বুঝাতে পারতেছি না। এখন এখানে বসছি, কষ্ট করে হলে বলতেছি। তো একটা কথা আপনাদেরকে ওয়াজের মধ্যে বলে যায় যে আপনি সামান্য অল্প আমল করেন কিন্তু সত্যের ভিতরে থাকেন। কিরকম সত্য? কারণ দুনিয়ার মধ্যে আপনি এমন কিছু মানুষের সংস্পর্শ নেবেন যাদের ভিতরে আল্লাহ আছে, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এবং ওই মানুষটা দুনিয়ার মধ্যে সত্যের মাপকাঠির উপর চলে, এমন মানুষের সংস্পর্শ আপনি নেবেন, দেখবেন তার ভিতরে যে গুণগুলো, ওই গুণগুলো আপনার ভিতরে প্রকাশ পাবে। ঠিক কিনা? একটা মানুষ যদি নেশাখোরের পিছনে ঘুরে, একদিন 2 দিন 3 দিন পর দেখবেন ওই লোকটা ঠিকই নেশাখোর হয়ে গেছে। ঠিক কিনা?
না হইলেও লোক সমাজে তাকে এমন কিছু বিভ্রান্তির মধ্যে পড়তে হবে। কারণ বর্তমান জমানার মধ্যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি, নিজের সন্তান, নিজের ভাই, নিজের বন্ধু কে কোন দিক দিয়ে কোন অপরাধের মধ্যে জড়িত হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক কিনা? কয়েকদিন পর দেখা যায় ছেলে কথা বলে না, কেমন জানি খালি ভুলে খালি বুয়া থাকে, একাকে থাকতে চায়। কারণ তার সঙ্গ ঠিক নাই। কি ঠিক নাই ভাই? সঙ্গ ঠিক নাই। এই জন্য প্রতিটা মা বাবাকে, অভিভাবককে আপনার খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোন দিকে যায়। কারণ আপনার সন্তান, কিছু কিছু সন্তানের কারণে মা বাবা সম্মানিত হবে। সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো করে তাহলে মা বাবাকে দুনিয়ার মানুষও দাম দেয়, ঠিক কিনা? আল্লাহও দাম দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহও দাম দিবে। শুধু তাই নয়, এই সন্তানের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে নূরের টুপি পর্যন্ত পরাই দিবে। সুবহানাল্লাহ বলে। তো আমার ভাই বন্ধু, একটা কথা আপনাদেরকে জানাই যায়, আমরা তো সকলে চাই আমার সন্তান যেন ভালো হয়, আব্দুল কাদের জিলানীর মতো হয়। যেহেতু বাড়ির মাহফিল ও পর্দার মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, আমরা তো মনে করি সকলে আমার সন্তানটা যেন ভালো হয়, কিন্তু সন্তান ভালো হওয়ার জন্য অবশ্যই সন্তানের মাকে ভালো হইতে হবে। কাকে ভালো হতে হবে? সন্তানের মাকে ভালো হইতে হবে। সন্তান যখন পেটের মধ্যে আসবে তখন কিছু নিয়ম নীতি কানুন তার ভিতরে পরিবর্তন আসতে হবে। কারণটা কি জানেননি? একটা সন্তান যখন পেটের মধ্যে থাকে, এমন সময় যদি মা নেককার হয়, ওই নেককার মায়ের কারণে তার সন্তানগুলি জমিনের মধ্যে নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্তান কথা শোনে না, যত রকমের কথা বলি তাদেরকে শুনে না, এমনকি সামর্থ্যের বাইরে অন্তর করে মা বাবার সামর্থ্য নাই, সন্তান এমন এমন আবদার তার উপরে চাপাইয়া দেয় যেটা